হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো যেন? আজকে নতুন ঘরকন্যা সোনালির নতুন ব্লগ আজকে আরম্ভ করলাম। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। সকাল থেকে লাতা দেওয়া, যে ঘর নিচে লাতা দেওয়া, সবগুলো ঘরের লাতা দেওয়া হয়ে গেছে। বাইরটা এখনও বাকি আছে। এই মাথাতে এসে মাথা গোবর দিতে আছে, ওই যে গোবর টোবর ফেলে রাখছি, গোবর টোবর ফেলে রাখছি, লাতা দেওয়া হয়েছে। আমরা এখন চান টান পুজো টুজো কিচ্ছু হয়নি, জানো তো। কী করবো কখন, কিছু খুঁজেই পাচ্ছি না। ফুল টুলও তুলে নিয়েছি, দেখো অনেক ফুল তোলা হয়ে গেছে। ফুলগুলো তুলে রেখেছি, মানে আজকে পুজোর বার, সবাই এখন ফুল টুল তুলে নিলে আমি তখন আর পাবো না। আর এতগুলো কাচতে বের করেছি, এগুলো সব কাচবো, না কাচলে আজ কাঁচা জিনিস সব কাচাকুচি করতেও হবে, কিছু করার নেই, এগুলো কেচে ধুয়ে নিতে হবে। আর এসব কাঁচা কাপড়, কাঁচা বিছানায় সব কাঁচা জিনিসে শুতে হয়। এই রান্নাঘরটাও লাতা দিয়ে দিয়েছি, এই পাঁচটা কালকে বিকালে দিয়েছি। এইখানে কালকে আমাদের এখানে প্রসাদ রান্না হয়, প্রসাদ রান্না হয়েছিল এই উনুনটায়। ঠাকুরের প্রসাদ রাত্রে হলে অন্য প্রসাদ রান্না হয়, সবাই খায়। যে জল টল ভর্তি করে রেখেছি, ওগুলো সব গোবর দোল কটাটা বাইরে না দিলেও হবে না। তারপর রান্না টান্না আছে, আজকে তো আমার উপোস থাকবে। বা এই নিচটাও ধুয়ে দিচ্ছি, ওরা শোয়া বসা করে, এগুলো না ধুলেও তো হবে না। নিচটা ধুয়ে দিচ্ছি, ভক্তরা সব এখানে শোয়া বসা সবাই করে। রাত্রেবেলা বাড়িতে ঘুমাতে নেই, আমাদের ভক্তরা থাকে রাত্রেবেলা, তারা বাড়িতে ঘুমায় না। তারা ইয়ে করে, মানে কারো বাড়িতে যাদের ঘর প্রতিষ্ঠা হয়নি, নতুন ঘর বানাচ্ছে বা ছাতে, আর ওরা রাত্রেবেলা ঘুমানো হয়। আর এখন আমি কাজগুলো চটপট করে সেরে নিই, তারপর আরও কী কী বেশি কিছু রান্না করবো। ওর বাবাই তো শুধু খাবে, ভাতে ভাত দুটি বসাবো। আর এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে আরও কথা বলছি, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসলাম। আমার চান টান সব হয়ে গেছে, পুজো টুজো অনেক দেরি হয়েছে, এত দেরি সব রান্না টান্না করে লাতা গোবর সব দিয়ে গুছিয়ে টুছিয়ে এত কাপড় জামা সব কেচেছিলাম, তোমাদের দেখালাম তো। কাপড়গুলো কেচে ছাদ থেকে নেমে নাম করে এনেছি, এগুলো সব গুছিয়ে করে পাট করে রাখতে হবে। তারপর অন্য কাজগুলো সব রোদ থেকে এনেছি, মানে থাক, এখন একটু পারছি না, একটু পরে করবো। সকাল থেকে আমাকে যেন বিরক্ত লেগে যাচ্ছে, যে আর করতেই মন করছে না, একবারে মানে কীরকম লেগে যাচ্ছে। আর না খেয়ে দিয়ে আর কতক্ষণ কাজ করা যায়, সেই জন্যে পুজো টুজো সেরে নিয়েছি। পুজো টুজো সেরে ওর বাবা, আমি আজ তো আমার উপর যে ফল টল নিয়ে বাজার থেকে চলে এসছে, আর আমার পুজো টুজো শেষ হয়ে গেছে। ওর বাবার জন্য একটু সিদ্ধ ভাত করে দিয়েছি, আর সিদ্ধ তরকারি করেছি, আর ওর বাবার জন্য একটু দই বসানোছে। এই যে আমার পুজোটা হয়ে গেছে, এক্ষুনি পুজোটা দিলাম, পুজো দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। আমার এই ছোট্ট সংসার, ছোট্ট এইটুকু জায়গায় ঠাকুর ঘর করছি। দেখি ভবিষ্যতে যদি আমার ছেলে পারে, আমার এর বাবা যদি পারে, ও যদি পারে তাহলে হবে। ঠাকুর যদি চায় সব কিছুই হতে পারে, সময় লাগবে। তখন বাড়িটা হয়ে গেলে, তখন ঠাকুর রুম তো করা আছে, ওইটা ফিটিং হয়ে গেলে তখন ঠাকুর ঘর এখানে নিয়ে যাব। ওর বাবার জন্য কী বানিয়েছি দেখাচ্ছি। ওই যে ভেঁড়ি কুঁদরি সিদ্ধ আছে, পর্যন্ত তো সিদ্ধই খেতে হয়, এখন কোনো কিছু লঙ্কা পেঁয়াজ কিচ্ছু জ্বলবে না, সব সিদ্ধ। আর ওই ভাত রান্না করে ঢাকিয়ে রেখে দিয়েছি, দইটা বসানো আছে দেখাতে পাচ্ছি না, আর আলু সিদ্ধ করা আছে, আলুটা মাখাতে হবে, মাখিয়ে দিলে হবে। আর আমার জন্য একটু সাবু ভিজিয়ে রেখেছি, একটু ছোলা ভিজিয়ে রেখেছি। সে সকালে ভিজালে হতো, কিন্তু চান টান করিয়ে নিই। আর কি করব, চান না হলে তো আর সাবু টাবু ছোলা এসব তো ভিজানো যাবে না, আর ওই জন্যই আমার দেরি হয়ে গেল আজকে। এই যে সাবু ভিজিয়ে রেখেছি, আজকে আমি সাবু ভিজা খাবো। সাবু আর ফল টলর বাবা এনেছে অনেক, কিন্তু ভিজানো নেই। এখন খাওয়া হতো, চান টান করে পুজো টুজো দিয়েছি, আমার সাবুটাও খাওয়া হতো, কিন্তু সাবুটা ভিজাতে দেরি হয়ে গেছে না। এখানে ছোলা, এগুলো ভিজুক একটু 1-1.5 ঘন্টার মতো, তারপরে খাওয়া দাওয়া হবে। একটু যাচ্ছি, একটু জল একটু শরবত মরবত খাবো, তারপরে রাত্রেবেলা হবি সবে অন্নপ্রসাদ বানানো হবে। ওরা ভক্তগুলো আসে, রান্না টান্না করবে, ছেলে ভক্তরা, ওরাই রান্না টান্না করে, আমরা প্রসাদ গ্রহণ করি। ওই সিদ্ধর উপরে অন্নপ্রসাদ হয়, ওইগুলোই খাওয়া হবে। আর বাইরে এত রোদ, সে কী বলবো, রোদে আমি চান করার আগে কাপড়গুলো শুকনো করতে দিয়ে এসেছি, এসেই দেখছি কাপড় চোপড় সব শুকনো হয়ে গেছে। দিয়ে আরও তাড়াতাড়ি করে নেমে আনলাম, যে না আনলে তো
আরও রোদে কাপড় পরে থাকলে রং চটে যায়, তো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে নেমে আনলাম। দেখছো কটাটা বাইট টাইট দিতে আমার যেন জীবনটা বরবাদ হয়ে গেল আজকে। কটাটা প্রথমে হাইরান হয়েছে আজকে। আর ওর বাবাও ছিল না, ওর বাবাও কাজের চাপ ছিল, জল টল একটু অন্য কিছু করে দিলেও হতো, বা সময় ছিল না, কাজের চাপ ছিল। রোদটা দেখছো এই রোদে। কালকে আবার মন্দির যেতে হবে পুজো দিতে। একবারে সকালে ভাবছিলাম সকালে আর যাবো না, ভাবছি একবার রাত্রেবেলায় গিয়ে মন্দিরে গিয়ে আর পুজো টুজো দিয়ে আর ওইখানে প্রদীপ জ্বালতে কটা রাত প্রদীপ জ্বালে থাকতে হয়, দিয়ে সকালে কেউ মানসিক থাকলে সে কী বল ডন্ডি কেটে আসে। আর কেউ আমি যদি পারি ভাবছি কাটবো বলে ডন্ডি, একটু যদি ঠাকুরের কৃপা হয় তাহলে কাটবো, নাহলে এমনি উপোস দিয়ে প্রদীপ জ্বেলে চলে আসবো সকালে। আর কালকে কী করবো না করবো দেখছি, চেষ্টা করবো। কাল প্রচুর ব্যস্ত, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না সেটাই ভাবছি। দেখি যদি পারি তো যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার। আর কিছু বললাম না, আজকে এইটুকু ব্লগ। তোমরা পাশে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসা আমাদেরকে দাও। ঠিক আছে, টাটা।